সিএসকে কেন সঞ্জু স্যামসনের জন্য এতটা পাগল হয়ে গেল? কেন এইভাবে সঞ্জু স্যামসনকে তারা দলে ফেরানোর জন্য এইরকম একদম পুরো আইপিএল সিস্টেমকে নাচিয়ে তুলছে? এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে, সেটাই বলছি এক এক করে। সবার প্রথমে রয়েছে সেটা হচ্ছে তার ফ্যান বেস। সিএসকে আর সঞ্জু স্যামসন সাউথের, সিএসকেও কিন্তু হচ্ছে সাউথের, চেন্নাইও সাউথের দিকে। তাই সঞ্জু স্যামসনকে যদি সিএসকে টিমে আনা যায় তাহলে সাউথ ইন্ডিয়ান যে ফ্যান বেস আছে সেটা পুরোপুরি সিএসকের সাপোর্টারে চলে আসবে, কারণ সঞ্জু স্যামসনের কিন্তু বড় একটা ফ্যান বেস রয়েছে। তিনি যখনই ইন্ডিয়া টিম থেকে ড্রপ হতেন তার ফ্যান বেসরা টুইটারে ঝড় তুলে দিত, কারণ কিছুদিন আগেই রবিচন্দ্র আশ্বিন যিনি চেন্নাইয়ের ছিলেন তিনি সেখান থেকে সন্ন্যাস নিয়েছেন আইপিএল থেকে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। তাই এমন একজন দরকার লোকাল ফেস যার সাহায্যে তারা পুরো সাউথে মার্কেটিং করতে পারবে, এইটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল, কারণ ধোনি 2026 খেলছে কিন্তু 2027 খেলবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। তাই তার আগে এমন একজন মানুষকে ধোনি চাইছে সিএসকে হাতে তুলে দিতে, যে কিনা সিএসকে আরও 5-6 বছর আরামসে নেতৃত্ব দিতে পারবে এবং সিএসকের ভার তারা হচ্ছে ভালো মতো নিভাতে পারবে। কারণ সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসে যতদিন ছিলেন, বিশেষ করে 2022 থেকে 2023-24 3 সিজন কিন্তু বেশ ভালো ক্যাপ্টেন্সি করেছিলেন এবং 2022-এ তিনি ফাইনালও তুলেছিলেন রাজস্থানকে। তাই সঞ্জু স্যামসনের মধ্যে যে ক্যাপ্টেন্সি মেটেরিয়াল সেটা রয়েছে। আর নাম্বার 3 হচ্ছে উইকেট কিপার। MS ধোনি যাওয়ার পরে সিএসকের উইকেট কিপার কে, এই নিয়ে অনেক রকমের প্রশ্ন থাকলেও কিন্তু সিএসকে চাইবে সবসময় MS ধোনি যেরকম ছিলেন সেই রকম মাপের একজন উইকেট কিপার থাকবে, যিনি উইকেট কিপারের পাশাপাশি কিন্তু ব্যাটিংটা খুব ভালো মতন করবেন এবং দলের ফ্যানদের একদম হচ্ছে কাছের মানুষ থাকবেন, যিনি হচ্ছে ফ্যানদেরকে এঙ্গেজ করে রাখবেন দলে এবং মাঠে। এইটা দিকটাকে সিএসকে কিন্তু বেশ ভালো দেখছে, কারণ আইপিএল মানে হচ্ছে মার্কেটিং। আর নাম্বার 4 হচ্ছে একটা ওপেনিং ব্যাটসম্যান। সঞ্জু স্যামসন কিন্তু বেশ ভালো ওপেনিং ব্যাটসম্যান, তিনি পরপর 3টি সেঞ্চুরি করেছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তারপরেও দুর্ভাগ্যবশত তাকে দল থেকে বাদ দিয়ে দেয় গৌতম গম্ভীর, শুভমান গিলের জন্য। সেটা তার হচ্ছে দুর্ভাগ্য, কিন্তু যেই রকম ফর্মে তিনি রয়েছেন, টি-20টা যেভাবে তিনি খেলেন, তাই এইরকম একজন ব্যাটসম্যানকে সিএসকে চাবে অবশ্যই তাদের দলে রাখতে। কারণ আমরা জানি ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ভালো রয়েছে কিন্তু সেই মাপের নয়, তার হাতে ক্লাস রয়েছে, কিন্তু সেই যে ঝড় তোলা সেরকম ব্যাপারটা ঋতুরাজের মধ্যে আমরা এখনো দেখতে পারিনি। ঋতুরাজ গায়কোয়াড় আর শুভমান গিল দুজনে প্রায় সেম মাপের ক্রিকেটার। আর ক্যাপ্টেন্সির দিক থেকে ঋতুরাজ গায়কোয়াড়ও কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করেছিল, কিন্তু সেইভাবে তার যে এঙ্গেজমেন্ট সেটা দিতে পারেনি ঋতুরাজ গায়কোয়াড়, সেভাবে এঙ্গেজ করতে পারেনি দলকে। দলটা অনেকটা হচ্ছে এই অগোছালো ছিল। আর সঞ্জু স্যামসন কিন্তু বেশ ভালো একজন টিমমেট, তাই তিনি চাইবেন যে সঞ্জু স্যামসনকে দলে নিলে সিএসকে সব দিক থেকে সোনায় সোহাগা। ফ্যান ব্যাস 1 নাম্বার, লোকাল সাপোর্ট 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে তার ব্র্যান্ড ভ্যালু, 4 নাম্বার হচ্ছে উইকেট কিপার, 5 নাম্বার হচ্ছে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল, আর 6 নাম্বার হচ্ছে সঞ্জু স্যামসনের বয়স মাত্র 31 বছর। তাই আগামী 7 থেকে 8 বছর তিনি আরামসে সিএসকে সার্ভ করতে পারবেন, সিএসকের হয়ে তিনি নিজেকে খেলতে পারবেন। এই দিকটা আরও বড় একটা পয়েন্ট, কারণ রবীন্দ্র জাডেজা অলরেডি 38 হয়ে গিয়েছে কিন্তু। তাই রবীন্দ্র জাডেজা খুব হয়তো 2 থেকে 3 বছর খেলবে, তারপরে রবীন্দ্র জাডেজাও আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। তাই রবীন্দ্র জাডেজার বদলে সিএসকে চাইছে সঞ্জু স্যামসনকে নিতে। তাই হয়তো সিএসকে রবীন্দ্র জাডেজার সাথে রাজস্থান রয়্যালসের ট্রেডে রাজি হয়ে গিয়েছে, তা না হলে আর অন্য কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আর ধোনির একটি লিঙ্ক রয়েছে, ধোনি চাইছে যে সঞ্জু স্যামসন আসুক, কারণ ধোনি এটা ভালো মতনই জানে যে তারপরে সেই রকম ভাবে কিন্তু কেউ নেই যে সিএসকের ফ্যানদেরকে এঙ্গেজ করে রাখবে। সিএসকের মানুষজন যে ধোনি ছাড়া আর কাকে দেখে সিএসকে চিনবে, এই জিনিসটা কিন্তু বেশ ভালো মতন ধোনি বুঝতে পেরেছে। এরকম আরও ক্রিকেট সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।